নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন কিছু কিছু বাড়িতে ঢুকলেই মনটা হঠাৎ শান্ত হয়ে যায়, অজান্তে বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে, যেন সেই গৃহের বাতাসে এক ধরনের প্রশান্তি মিশে আছে। আবার কিছু বাড়িতে অকারণে অস্বস্তি, ভারী অনুভূতি বা মন খারাপ চলে আসে। এর কারণ কি শুধুই পরিবেশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আধ্যাত্মিক সত্য? শাস্ত্র বলে, যে গৃহে ভগবানের বাস সেই গৃহ কখনো সাধারণ থাকে না। সেখানে প্রতিটি কোণে, প্রতিটি নিঃশ্বাসে, এমনকি নীরবতার মধ্যেও এক অদৃশ্য ঈশ্বরীয় শক্তির উপস্থিতি অনুভব করা যায়। ভগবান চোখে দেখা না গেলেও তার উপস্থিতির কিছু স্পষ্ট সংকেত গৃহের ভেতর ও চারপাশে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন অলৌকিক কিন্তু সত্য সংকেত দেখে বোঝা যায় যে কোনো গৃহে ভগবান স্বয়ং বিরাজ করছেন। এই লক্ষণগুলো যদি আপনার বাড়িতেও থাকে, তবে বুঝবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ ঈশ্বরের কৃপা নীরবে আপনার গৃহকে রক্ষা করে চলেছে। যে গৃহে ভগবানের কৃপা ও বাস রয়েছে, সেই গৃহে অনেক সময় অকারণেই এক ধরনের পবিত্র সুগন্ধ অনুভূত হয়। এই সুগন্ধ কোনো ধূপ, আগরবাতি বা পার্থিব সুগন্ধির মতো নয়। এটি অত্যন্ত সূক্ষ্ম, শান্তিদায়ক এবং হৃদয়কে গভীর প্রশান্তিতে ভরিয়ে দেয়। শাস্ত্রমতে দেবতাদের উপস্থিতির একটি প্রধান লক্ষণ হলো এই অলৌকিক সুগন্ধ। যখন গৃহে সত্য, ভক্তি ও শুদ্ধ চিন্তার প্রবাহ থাকে, তখন সেই গৃহ দেবতাদের আকর্ষণ করে। অনেক সময় ভোরে, সন্ধ্যায় ও নাম স্মরণের মুহূর্তে এই সুগন্ধ আরও স্পষ্টভাবে অনুভূত হয়, যা ইঙ্গিত দেয় যে সেই গৃহে ঈশ্বরীয় শক্তির চলাচল রয়েছে। যে ঘরে ভগবান বাস করেন, সেই ঘরে প্রবেশ করলেই এক ধরনের অদ্ভুত শান্তি অনুভূত হয়। বাইরের দুনিয়ার ক্লান্তি, মানসিক চাপ, অস্থিরতা সবকিছু যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। সেই ঘরে বসলে মন আপনাতেই স্থির হয়ে আসে। অহেতুক রাগ, হিংসা বা অস্থির চিন্তা মাথায় ভিড় করতে পারে না। এটি কেবল মানসিক অনুভূতি নয়, বরং আধ্যাত্মিক কম্পনের ফল। কারণ যেখানে ভগবানের স্মরণ, সত্য কথা ও সদাচার থাকে, সেখানে নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না। সেই গৃহ নিজে একটি শান্তির আশ্রমে পরিণত হয়। আরও একটি গভীর সংকেত হলো গৃহে বা গৃহের আশেপাশে পাখির বাসা তৈরি হওয়া। পাখি অত্যন্ত সংবেদনশীল প্রাণী। তারা কখনো অশান্ত, হিংস্র বা নেতিবাচক শক্তিতে ভরা স্থানে বাসা বাঁধে না। যেখানে প্রকৃতি নিরাপদ, পরিবেশ শান্ত এবং শক্তির প্রবাহ পবিত্র, সেখানেই পাখিরা আশ্রয় নেয়। শাস্ত্রমতে পাখির আগমন সেই গৃহের শুভ শক্তির পরিচায়ক। এটি বোঝায় যে সেই বাড়ির পরিবেশে ভগবানের আশীর্বাদ রয়েছে এবং প্রকৃতিও সেই গৃহকে গ্রহণ করেছে। যে গৃহে তুলসী গাছ বিশেষ যত্ন ছাড়াই সুন্দরভাবে বেড়ে ওঠে, সবুজ ও সতেজ থাকে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত। তুলসীকে শাস্ত্রে লক্ষ্মীস্বরূপা ও বিষ্ণুপ্রিয়া বলা হয়েছে। তুলসী গাছ কেবল মাটি ও জলে বাঁচে না, সে বাঁচে পরিবেশের শক্তিতে। যদি গৃহে কলহ, অসত্য ও নেতিবাচকতা বেশি থাকে, তবে তুলসী ধীরে ধীরে শুকিয়ে যায়। আর যেখানে ভক্তি, শুদ্ধতা ও নামস্মরণ থাকে, সেখানে তুলসী আপনাতেই প্রস্ফুটিত হয়। এটি স্পষ্ট করে জানায় যে সেই গৃহে ভগবানের কৃপা বিরাজমান। যে ঘরে শিশু থাকলে তাদের কান্না খুব তাড়াতাড়ি থেমে যায়, সেটাও একটি গভীর আধ্যাত্মিক ইঙ্গিত। শিশুরা অত্যন্ত পবিত্র আত্মা নিয়ে জন্মায় এবং তারা নেতিবাচক শক্তি খুব দ্রুত অনুভব করতে পারে। কোনো স্থানে অশুভ শক্তি থাকলে শিশু অকারণে কান্নাকাটি করে, অস্থির হয়ে ওঠে। কিন্তু যে গৃহে ভগবানের উপস্থিতি থাকে, সেখানে শিশু নিরাপদ ও শান্ত অনুভব করে। সেই কারণে এমন ঘরে শিশুর কান্না বেশি সময় স্থায়ী হয় না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সান্ত্বনা দিচ্ছে। আরও একটি লক্ষণ হলো ঝগড়াটে, হিংস্র বা নেতিবাচক মানসিকতার মানুষ সেই গৃহে বেশিক্ষণ থাকতে পারে না। তারা অস্বস্তি বোধ করে, অকারণে বিরক্ত হয়ে পড়ে বা কোনো না কোনো অজুহাতে সেখান থেকে চলে যেতে চায়। কারণ ভগবানের উপস্থিতিতে নেতিবাচক শক্তির কম্পন টিকে থাকতে পারে না। সেই গৃহের আধ্যাত্মিক শক্তি তাদের ভেতরের অশান্তিকে আরও স্পষ্ট করে তোলে, ফলে তারা সেই পরিবেশ এড়িয়ে চলতে বাধ্য হয়। যে গৃহে ভগবান বাস করেন, সেখানে বড় বিপদ এলেও তা সম্পূর্ণরূপে আঘাত আনতে পারে না। অনেক সময় দেখা যায় একটি বড় দুর্ঘটনা, আর্থিক ক্ষতি বা ভয়ানক সমস্যা আস্তে আস্তেই কেটে যায়, যেন অদৃশ্য কোনো শক্তি সেই বিপদকে থামিয়ে দিল। শাস্ত্রে বলা হয়েছে ভগবান নিজেই তার ভক্তদের রক্ষা করেন। হয়তো আমরা বুঝতেও পারি না, কিন্তু বহু বিপদ আমাদের অজান্তে কেটে যায় শুধুমাত্র ঈশ্বরের কৃপায়। সর্বশেষে যে গৃহে ভগবানের নাম উচ্চারণ করার সময় শরীরে এক ধরনের শক্তি, শিহরণ বা গভীর আবেগ অনুভূত হয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। নাম স্মরণের সময় চোখে জল আসা, হৃদয় ভারী হয়ে যাওয়া বা শরীরে এক অদ্ভুত কম্পন অনুভব হওয়া বোঝায় যে সেই নাম কেবল মুখে নয়, আত্মা থেকে উচ্চারিত হচ্ছে। আর যেখানে নাম আত্মা থেকে আসে, সেখানে ভগবান উপস্থিত থাকেন। সেই গৃহ ধীরে ধীরে একটি জীবন্ত তীর্থস্থানে পরিণত হয়।